আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা প্যারাসিটিজম, প্যাথোজেনিসিটি, হোস্ট আর হচ্ছে সিম্বায়োসিস এই বিষয়টা একটা ছোট্ট গল্পের মাধ্যমে শেষ করব। ধরো তোমার বাসায় তোমার নানি থাকে এবং তুমি তোমার নানির ভরণ পোষণের দায়িত্ব নিছো, ঠিক আছে? আর তোমার নানিও বাসার টুকটাক কাজ করে। এখন তোমাদের ভিতরে একটা গিভ অ্যান্ড টেক সম্পর্ক আছে। তোমার নানিকে তুমি দিচ্ছ ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চিকিৎসা সব। তোমার নানিও বাসার টুকিটাকি কাজে তোমাকে সহায়তা করে। তো এক্ষেত্রে দুজনে কি উপকৃত হচ্ছি, মানে কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি না। তাই এটা হচ্ছে সিম্বায়োসিস বা মিথজীবিতা। এখন তোমার নানি যদি হঠাৎ করে কোনো কাজ না করে, ধরো কাজ করা বন্ধ হয়ে গেল বা অসুস্থ হয়ে কাজ করা ছেড়ে দিল, এখন তোমার নানি আর তোমার জন্য সিম্বায়োসিস না, এখন সে হয়ে গেছে পরজীবী বা প্যারাসাইট। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। আর তুমি হচ্ছে হোস্ট। কেন তুমি হোস্ট? কারণ তোমার উপর ডিপেন্ডেন্ট, তোমাকে খাইয়া সে বাঁচতেছে, মানে তোমার উপর ভরণ পোষণ তুমি তাকে দিচ্ছ না, তো তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতেছে। তো তুমি হচ্ছে এখন হোস্ট। তাহলে এখন তোমার নানি তো হোস্ট হয়ে গেল, মানে হোস্ট না, তোমার নানি এখন হয়ে গেল কি প্যারাসাইট। এখন তোমার নানি যদি তোমাদের সংসারে ঝামেলা সৃষ্টি করে, অশান্তির সৃষ্টি করে, তখন তখন তো উনি আর কি থাকবে না, প্যারাসাইট থাকবে না, তখন উনি হয়ে যাবে প্যাথোজেন। তো প্যাথোজেন কারা? যারা রোগ সৃষ্টি করে, মানে যারা ঝামেলা সৃষ্টি করে। আর তোমাদের বাসায় তোমার নানি হঠাৎ করে ঝামেলা সৃষ্টি করলে সেটা হচ্ছে কি এখন প্যাথোজেন। তাহলে যেসব প্যারাসাইট রোগ সৃষ্টি করে তারা হচ্ছে কি প্যাথোজেন। এখন তোমার নানি যেই প্রক্রিয়ায় তোমার সংসারে ঝামেলা সৃষ্টি করছে, অশান্তির সৃষ্টি করছে, যে পদ্ধতিটা, সেটা কোনো একটা উল্টাপাল্টা কথা বলার কারণে বা কারো নিয়ে প্যাঁচ লাগানোর কারণে এই যে প্রক্রিয়াটা করলো না, এটাই হচ্ছে প্যাথোজেনেসিস। কি বললাম? প্যাথোজেনেসিস। এখন প্যাথোজেনেসিস মানে হচ্ছে একটা প্রক্রিয়া, ঠিক আছে? এখন তোমার নানির যে ক্ষমতা, মানে তাকে যে সবাই একটা দাম দেয়, গুরুত্ব দেয়, তার সে যে ক্ষমতায় কাজটা করলো, সেটাই হচ্ছে প্যাথোজেনিসিটি। প্যাথোজেনিসিটি অর্থাৎ একটা প্যারাসাইটের যে ক্ষমতা, সেটাই হচ্ছে তার প্যাথোজেনিসিটি। মানে একটা প্যারাসাইট কী পরিমাণ রোগ সৃষ্টি করতে পারে, সেই রোগের তীব্রতা বা মাত্রা, সেটা আমরা প্যাথোজেনিসিটি দ্বারা বুঝতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা প্যাথোজেন, কোনটা প্যাথোজেনিসিটি, কোনটা প্যাথোজেনেসিস। সকল কিছু আমরা একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে। এবং তোমাদের প্যাথোলজি বিষয় সম্বলিত বা উদ্ভিদ বিজ্ঞানের যে কোনো বিষয় নিয়ে যে কোনো ধরনের ভিডিও তোমাদের যদি লাগে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জানাবা, ঠিক আছে? আমরা তোমাদেরকে পেড ব্যাচে তোমাদেরকে নিয়ে নেব এবং তোমরা সেখান থেকে যাবতীয় সমস্ত বিষয়ের ক্লাস করতে পারো।